নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। টকঝাল মিষ্টি চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ এই ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। নিজের পার্সোনাল কাজের চাপের জন্য ব্লগটা আপডেট করা হয়নি। তো এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি কালী পুজোর দিনের। কালী পুজোর কালী মায়ের দর্শন করতে আমরা বাড়ির সকলে মিলে বেরিয়ে গেছিলাম সাজুগুজু করে। এই যে দেখুন, আমরা রাতের অন্ধকারে নির্জন পরিবেশের মধ্যে বেরিয়ে পড়েছি কালী মায়ের দর্শন করতে। পুরো নিস্তব্ধ অন্ধকার একটা গা ছমছমে পরিবেশ। তারপরে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই পুরো আলো ঝকমকে একটা রাস্তা আমরা ক্রস করছি। দেখতে পাচ্ছ চারিদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে, কারণ কালী পুজোর দিনই দিওয়ালিও ছিল, তাই পুরো রাস্তা পুরো সব জায়গায় আলোয় আলোকিত হয়ে গেছে। আমরা যাচ্ছি সকলে মিলে কালী মায়ের দর্শন করতে, পুজো দিতে, হাতে চানমালা প্রসাদ সব কিছু নিয়ে। রাস্তায় অনেক অনেক বাজি ফাটাচ্ছিল সবাই, সেগুলো দেখতে দেখতে খুব আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম। প্রথমেই আমরা চলে এসেছি সামনেই একটা আমাদের ভয়ঙ্করী কালী মন্দির, যেখানে পাঠা বলিও হয় আর খুব ভালো করে মায়ের পুজো করা হয়। খুব জাগ্রত এই মন্দির। এই মন্দিরের পাশে আরও দুটো ছোট্ট কালীর মূর্তি আছে, সেগুলোও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখনও ভয়ঙ্করী মাকে সাজানো কমপ্লিট হয়নি, সাজানো চলছে, বাট বাকি যে মায়ের মূর্তিগুলো রয়েছে সেগুলো সাজানো হয়ে গেছে। তো ভয়ঙ্করী মাকেও তোমাদের দর্শন করব। আমি ছোটোবেলায় আমরা যখন যেতাম, আমার তো ভীষণ ভয় পেতাম। মানে এই কালী মায়ের মানে উচ্চতা এতটাই বেশি যে মানে যে কোনো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে দেখলেই ভয় পেয়ে যাবে এরকম। তো তার জন্য আমিও ছোটোবেলা থেকে যখন বাবার হাত ধরে যেতাম খুব ভয় পেতাম। মনে হতো যে এত বড় কালীর মূর্তি, বাপরে। এখন বড় হয়ে গেছি, এখন এত কিছু মনে হয় না, বাট এখনও একটা ভয়ঙ্কর একটা ভাব লাগে মায়ের মূর্তি দেখলে। আপনারাও বুঝতে পারবেন এত সুন্দরভাবে সাজানো হয় মায়ের মূর্তিগুলোকে, যে একটা অদ্ভুত রকমের রূপ আসে মায়ের এই দিন। এই যে মন্দির চত্বর দেখছেন, এখানে যে পাঠা বলি হয়, এটা অনেক বছর আগের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। এইবার আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি মা ভয়ঙ্করী মাকে। আপনারা দেখুন, এখনও মায়ের সাজসজ্জা কমপ্লিট হয়নি। এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়, পুরো কমপ্লিট হতে একটু সময় লাগে। এই যে আমাদের ভয়ঙ্করী মা, সাজসজ্জা চলছে মুন্ডমালা দিয়ে। আমি, আমার দিদি, আমার মা, বাবা সবাই মিলে প্রতি বছর এই মন্দিরে আসি আমরা মায়ের দর্শন করতে, পুজো দিতে। এই মা আমাদের খুবই জাগ্রত। 500 বছর বা তারও পুরনো পুজো হয়ে থাকে বা আর পাঠা বলি হয়ে থাকে এই মন্দিরে। তো বুঝতে পারছেন কতটা জাগ্রত। অনেক ভিড় হয় মায়ের মন্দিরে, বিভিন্ন জায়গা থেকে সবাই মানে এখানে এসে মায়ের পুজো দেন, মাকে বিভিন্ন রকমের। তো এই ভয়ঙ্করী মায়ের কাছে যার যা মানত থাকে তারা সেগুলো দান করে। তো সব জায়গা থেকেই সমস্ত লোকজন এখানে এসে পুজো দেয়। তো বুঝতেই পারছেন কতটা জাগ্রত মা। আপনারা যদি চান আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা এখানে পুজো দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। মন্দিরের বাইরেটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, মনে হচ্ছিল মানে কি বলবো, মানে স্বয়ং মা কালী দর্শন দেওয়ার জন্য আসবেন, মানে আসার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মায়ের সাজসজ্জা পূরণ হবে, তারপর মায়ের পুজো দেওয়া হবে।
তো আমার খুবই ভালো লাগছিল। আমি দিদি দুজনেই ভিডিও বানাচ্ছিলাম। এই সুন্দর মুহূর্তগুলো ভিডিওতে ক্যাপচার করে রাখি, যাতে মানে যখন মনে হয় তখনই দেখতে পারি। এই দিনটা একটা অন্যরকম ফিলিংস বলতে পারেন। মানে কালী মায়ের দর্শন করতে গেলে, মানে যখন মাকে গয়না দিয়ে পুরো সাজসজ্জা সাজানো হয়, তখন মাকে একটা অন্যরকমই দেখতে লাগে, এত উজ্জ্বল লাগে। মানে একটা মনে হয় মূর্তির মধ্যে একটা জান আছে, এরকম মনে হয়। যাই হোক, ভয়ঙ্করী মায়ের দর্শন করে আমরা এবার যাচ্ছি আমাদের রানীমা, মানে আমাদের এখানের রানীমা বলতে পারেন, মা সন্ন্যাসী, সেই মন্দিরে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন আমাদের সাথে। এখানে প্রচুর ভিড় হয় এবং এই মন্দিরের বাইরে রীতিমতো মেলা হয়। এই মেলাতে প্রচুর লোকজন আসে, তারা মানে অনেক জায়গা থেকে এখানে এসে মায়ের পুজো দেয়। এই কালী পুজোর দিনটা সত্যি একটা অন্যরকম ফিলিংস হয়। দুর্গাপুজোয় যেমন মনে হয়, মানে দুর্গাপুজোটা একটা বাঙালির আবেগ বলতে পারেন, আর কালী পুজো হচ্ছে শক্তির দেবী। সেই দিন দিওয়ালি হয়, সমস্ত নেগেটিভিটি, সমস্ত নেগেটিভ ঊর্জা যেগুলো থাকে সব দূর হয়ে যায় মা কালীর আগমনে। তাই এই দিন একটা অন্যরকম পজিটিভ ফিলিংস আছে সবার মনে, বাচ্চা থেকে বয়স্ক থেকে সবার মনে একটা আনন্দের উদ্বেগ প্রকাশ হয়। মানে আমাদের খুবই ভালো লাগছিল এই মা কালীর দর্শন করতে যেয়ে। দেখুন, বিভিন্ন ধরনের মেলায় জিনিসপত্র বসেছে, বিভিন্ন খাবারের দোকান বসেছে। তবে যাই হোক, এই দিন সবাই উপোস থাকে। উপোস করে মা কালীর রাত্রিবেলা পুজো হয়, তারপর পাঠা বলি হয়। প্রায় আপনাদের বলবো যে এখানে 5000-এরও ওপর পাঠার বলি হয় মায়ের উদ্দেশ্যে। তো এই জিনিসটা একটা অন্যরকম, কারণ এই যে মা সন্ন্যাসী যিনি আছেন আমাদের এখানে, তার মূর্তি আপনাদেরকে দর্শন করাবো। তো তার কাহিনী অনেক বড়। ছোট্ট করে আপনাদেরকে বলি, মা সন্ন্যাসী আগে এই জায়গায় ঘোড়ায় চেপে পুরো জায়গাটায় দর্শন করতেন, যাওয়া আসা করতেন রীতিমতো। তো এখনও সেই কাহিনী শুনলে না, আমাদের গল্প শুনলে পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো ছোটোবেলা থেকেই গল্পটা শুনে আসছি, তার জন্য এই মা সন্ন্যাসী আমাদের খুবই জাগ্রত। এই যে দেখতে পাচ্ছেন, মা সন্ন্যাসী সাজানো কমপ্লিট হয়ে গেছে, পুরো গয়নায় চাঁদমালায় মুড়ে দেওয়া হয় মাকে। আর এত সুন্দর দেখতে লাগে আমাদের রানীমা। সত্যিই যেন মায়ের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আমাদের মধ্যে চলে আসে মায়ের মধ্যে থেকে। তো খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সকলকে হ্যাপি দিওয়ালি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা পুজো দিয়ে, মায়ের দর্শন করে, ভিডিও করে, সমস্ত কিছু মানে পুজো দেখে তারপর বাড়ি ফিরেছি। প্রথমে একবার বাড়ি গিয়ে কিছু জিনিস আনার ছিল, এনে তারপরে আবার পুজো দেখতে এসেছিলাম। তো সেই ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য। ততদিন